জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগানাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে কার বার্থডে জানেন আপনারা? মানে অ্যাকচুয়ালি গতকাল ছিল, ব্লগটা আজকে এসছে। সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে আমাদের অমাবস্যা দেবীর সোনা। আমাদের অমাবস্যা দেবীর সোনা, যাকে আমরা লাইফা বলে জানি, তার গতকাল বার্থডে ছিল। আর সেই উপলক্ষে যে ব্লগ, সেটাই আমাদের সাথে আজকে শেয়ার করেছে কে? অমাবস্যা একদিকে করেছে, আর একদিকে করেছে তার হাজবেন্ড, মানে অশুভ শক্তি। তো যাই হোক, আজকে লাইফাকে কেন বলুন তো এত সুন্দর করে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম? কারণ এই লাইফাই আছে যে কিন্তু মাঝে মাঝেই বেশ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করে, একদম পুরো পরিবারের মধ্যে থেকে সবার অলক্ষ্যে ও কিন্তু আমাদের হাতে বেশ কিছু তথ্য তুলে দেয়। তো সেরকমই একটা তথ্য আজকে লাইফা আমাদের সামনে তুলে ধরেছে, সেই জন্যই ওকে আরও বেশি করে সুন্দর করে উইশ করলাম। তো যাই হোক, চলে আসি এখন ভিডিও। বুঝতেই পারছেন টিনের ভিডিও আজকে আসেনি। আমার মনে হচ্ছে টিন আজকে লাস্ট মোমেন্ট যে শপিং আছে সেগুলো করতে গেছে, সেই জন্যই আজকে ওর ব্লগটা আসেনি। তো তার বদলে কি হয়েছে, মায়ের এসছে, মায়ের ভিডিও এসছে আর বাপির ভিডিও এসছে। তো তাদের ভিডিও থেকেই মোটামুটি বোঝা গেছে যে জন্মদিনে ঠিক কী হলো, যদিও পুরোটা আমাদের সাথে শেয়ার করেনি। তো যাই হোক, সবার আগে আসি টিনের বাপির ভিডিও। যেহেতু ছোটো একটা ভিডিও, ওনার ভিডিওটা আগে বলে দিই যে উনি দেখলাম যে উনি ওই যেখানে ব্যারাকে কাজ করেন সেখান থেকে সব গুছিয়ে গেছে, পাটতারি গুছিয়ে এবার বলছেন যে বাড়িতে যাব। তো যাওয়ার সময় উনি ফেরার পথে কি নিয়েছে না, নিয়েছে হচ্ছে গিয়ে বিস্কুট টিস্কুট, তারপর হচ্ছে গিয়ে ব্রেড। ওনার স্ত্রী বললেন ব্রেড নিয়ে এসছে। তো ব্রেড, তারপর হচ্ছে গিয়ে কলা, আর নিয়ে এসছে মিষ্টি। ওদের ওখানকার যে ফেমাস, ওদের ওখানকার যে ওয়ার্ল্ড ফেমাস মিষ্টির দোকান, সেখানে মহামায়া, সেখান থেকেই মিষ্টি মানে রসগোল্লা নিয়ে এসছে। তো বেছে বেছে কিন্তু রসগোল্লাটাই নিয়ে আসে। কেন বলুন তো? কারণ বৌমার রসগোল্লাটা এখানকার পছন্দ না। ও আসলে কৃষ্ণনগরের মেয়ে, তো কৃষ্ণনগরে জানেন মিষ্টি খুবই বিখ্যাত, আর ওদের ওখানকার মিষ্টিগুলো একটু আলাদা হয়। তো সেই জন্য এই রসগোল্লা নিয়ে একদিন শ্বশুরমশাই আর তার মেয়ে মিলে বৌদিকে আচ্ছা করে হাবেতে ঘরের মেয়ে বলে একটা আর কি ভীষণ বিশ্রীভাবে হিউমিলিয়েট করেছিল, তাও কি একদম অন ক্যামেরা, যে হাবেতে ঘরের মেয়ে আর মেয়ে তাকে উস্কাচ্ছিল, দাও না দাও, আচ্ছা করে দাও। শ্বশুরকে বলছিল তার ননদ, মানে বাবাকে মেয়ে উস্কাচ্ছে যে বৌদি গায়ে হাত দাও, বৌদিকে মারো। কারণ ওই যে রসগোল্লা নিয়ে নখরা করছে, ওদের ওখানকার রসগোল্লা ভালো, এখানকার রসগোল্লা ভালো নয়। তো শ্বশুরবাড়ির যা আছে সবই ভালো, কেন বাপের বাড়ির রসগোল্লাকে ভালো বলবে? তো এখন শ্বশুরবাড়িতে যে বিয়ে করে এসছে, শ্বশুরবাড়িতে যে রসগোল্লা পাওয়া যাচ্ছে সেই রসগোল্লাটাই জগৎ সেরা বলে বলতে হবে। যতই বাপের বাড়িরটা ভালো লাগুক, সেটা বলতে পারবে না। কেন? কারণ ও তো একটা গরিব ঘরের মেয়ে না, একটা গরিব ঘরের মেয়ে যার বাবা রিক্সা চালক। তো সেই জন্যই আর কি এই ব্যবস্থাটা। তো বেছে বেছে দেখবেন শুধুমাত্র রসগোল্লাই নিয়ে আসে। দেখুন, ওর এই রসগোল্লাটা ভালো লাগে না, সেই জন্য ওর জন্য আলাদা করে অন্য কোনো মিষ্টি, সে কাঁচাগোল্লা হতে পারে, কালাকাঁদ হতে পারে, গুলাব জামুন হতে পারে, চিত্রকূট হতে পারে, ল্যাংচা হতে পারে, ছানার জিলাপি হতে পারে, বা লাড্ডু, অনেক রকমের মিষ্টি। আমাদের কি মিষ্টির অভাব আছে? তো ওর জন্য আলাদা করে দুটো কিন্তু নিয়ে আসতে পারে, কিন্তু কোনো দিনও নিয়ে আসে না। শুধুমাত্র রসগোল্লাটাই নিয়ে আসে, যেটাকে ওই মেয়েটি ভালোভাবে খেতে পারে না। তো এটা ইচ্ছা করে করা, যে ওই রসগোল্লা পাবি না, তোকে এই রসগোল্লাই খেতে হবে, আর এই রসগোল্লাটাকেই শুধু খেতে না বেস্ট বলতে হবে। তো যাই হোক, আগের দিনের ভিডিওর মধ্যে টিনের মা একটা জিনিস শেয়ার করেছিল, যেটা আমি সত্যিই ওভারলুক করে গেছি। আমাকে একজন কমেন্ট করে বললেন, তখন আমি জিনিসটা গিয়ে দেখলাম, আর দেখলাম যে এই টিন আর তার ফ্যামিলি এরা কতটা জঘন্য। আগের দিন যেহেতু বৌদি যায়নি ওই ফ্ল্যাট পরিষ্কার করার জন্য, সে সময় ফেরার পথে যখন খাবার নিয়ে এসেছিল, রোল নিয়ে এসেছিল, তখন বৌদির জন্য রোল আনেনি। মানে যারা আর কি গেছে ওখানে, ওই ফ্ল্যাটে যারা কাজ করেছে, সেই যারা কাজ করেছে তাদেরকেই শুধুমাত্র তাদের জন্য টিন রোল কিনেছে, নিজের জন্য কিনেছে, আর ঠাম্মির জন্য তো এখন কিনতেই হবে, কারণ ঠাম্মিকে তো রাখতে হবে, তাই না? তার জন্য না কিনলে হয়। কিন্তু বৌদির জন্য কোনো রোল কেনেনি। দাদা আর বৌদি দুজনে একটা রোল নিয়ে ভাগাভাগি করে খাচ্ছে। ভাবতে পারছেন?
এই হচ্ছে আসল বিষয়, মানে নো ওয়ার্ক নো পে। আগের দিন তুমি গেছিলে, তোমাকে ওখানে কি খাওয়ানো হয়েছিল? বিরিয়ানি খাওয়ানো হয়েছিল। যদি আজকেও যেতে, আজকেও গিয়ে কাজ করতে, তাহলে ওই দুপুরবেলার যে চাইনিজ সেটাও পেতে, আর তার সাথে সাথে রোলটাও পেতে। কিন্তু তুমি যেহেতু কাজ করোনি, বললাম ওই নো ওয়ার্ক নো পে, সেই হিসাবে ওকে ওর জন্য আলাদা করে একটা রোল দেয়নি। ভাবতে পারেন কীরকম অসভ্য এরা। এই হচ্ছে এদের আসল বন্ডিং, চুলের বন্ডিং। বলেছিলাম না ওদের বন্ডিংয়ের ক্যাথায় আগুন, অনেক দিন আগেই বলেছিলাম, সেগুলো সত্যি মানে সময় সময় আমাদের চোখের সামনে চলে আসে। তো যাই হোক, টিনের মায়ের ভিডিও শুরু হলো। টিনের মা আগের দিন আমি যখন বলেছিলাম যে ভিডিওর মধ্যে ঠিক কীরকমভাবে কথা বলতে হয় সেটা দেখলাম, উনি চেষ্টা করছে, এটা হতে হতে হয়ে যাবে, নতুন তো ও হয় না ঠিক। চোখ এইরকম, আমি যেখানটা আমাকে দেখা যাচ্ছে ঠিক আমার এদিকে চোখটা চলে যায়, যে দেখি আমার কীরকম লাগছে, ঠিকঠাক আছে কিনা। তার উপর উনি এত সুন্দরী তো আর কি, ওনার মানে না চাইলেও নিজের রূপে মুগ্ধ হয়ে উনি বারবার করে এরকম করে নিজের দিকে দেখে, আর মনে হয় গান গায়, তুমি সুন্দর প্রিয় তাই চেয়ে থাকি, এ কি মোর অপরাধ। তো যাই হোক, টিনের মা নিজেকে নিয়ে এতটাই অবসেস যে উনি না চাইলেও ওনার চোখ ওই যেখান থেকে রূপ ঠিকরে পড়ছে সেদিকে চলে যায়। তো আজকে ভিডিও যথারীতি শুরু হলো আবারও সেই ছাদ থেকে। তো ওয়েদার রিপোর্ট, ওয়েদার ফোরকাস্ট যা আর কি আগে বলেছিল সেটার সাথে মিলিয়ে দেখে নেওয়া, আর তাছাড়া কীরকম আজকের দিনটা যেতে পারে, বৃষ্টি হবে কি হবে না, মেঘাচ্ছন্ন আকাশ আছে না রোদ ঝলমলে আকাশ দিয়ে সূর্যকে একবার দেখে প্রণাম করে নিজের দিনটা শুরু করলো। তো সেখানে বললো আজকে তো যেরকম আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ, তো বলছে কীরকম যাবে পুজোটা এবছর তো বলতে পারছি না। কথাটা এমনভাবে বলছিল যেন আগের প্রত্যেক বছর উনি মানে একেবারে যেভাবে বলে দেন, যে ভবিষ্যৎবাণী করে দেন সেরকমভাবেই মনে হয় দুর্গাপুজোটা যায়। তাই এবছরটা কী হবে উনি বলতে পারছেন না। তো যাই হোক, সত্যি কথা বলতে তারপর যে ইঙ্গিতটা উনি দিলেন যে চারপাশে যেটা হচ্ছে সত্যিই ভালো লাগছে না, এটা একদম জেনুইন, মানে প্রত্যেকটা মানুষেরই আর কি এই জিনিসটা হচ্ছে, কম বেশি হচ্ছে। বিশেষ করে যারা সন্তানের বাবা মা, তারা ওই যখন দেখছে এক একজনের এরকমভাবে কোল খালি হয়ে যাচ্ছে, ওই কথাটা চিন্তা করলেই যতই যে মানে মা আর কি বা বাবা যেরকমই হোক না কেন, একটু না একটুখানি মনে নাড়া দেয়। শুধু একমাত্র এই একটাই আছে আমাদের এই ওয়াইটিতে যাকে আমরা দেখতে পাচ্ছি, এই টিন, এই একটাই মাত্র আছে যে কিনা শুধুমাত্র তার সন্তানের কথা তখনই মনে করে যখন কিনা তার মানে খুব দরকার পড়ে ভিউজের জন্য। তো দেখলেন আগের দিন কি সুন্দর প্রাণোচ্ছলভাবে ফ্ল্যাট সাজাচ্ছে, আনন্দ করছে, তখন কি বাচ্চার কথা একবারও মনে হয়েছে বা আমাদেরকে বুঝিয়েছে? দেখুন, মনের ভেতরকার খবর আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো না, সেটা নিয়ে বলতে পারবো না। সেই মনের ভেতরকার খবর জেনে কি লাভ? সোশ্যাল মিডিয়াতে তো আমরা যেটা দেখবো সেটাই বলবো। তুমি তোমার বাবা মাকে রেসপেক্ট করছো, দেখবো বলবো। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করছো, দেখবো বলবো। তুমি তোমার বাচ্চাকে ভালোবাসছো, টেক কেয়ার করছো, চিন্তা করছো, তোমার মধ্যে সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি, তোমার মাতৃত্বর বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি, তবেই বলবো। না হলে তোমার ভেতরে রয়েছে, তুমি মা বলেই যে বাচ্চাকে ভালোবাসছো, এটা আমরা কি করে বলবো? কত শত মা তো দেখলাম তাদের মনের ভেতরে যে বাচ্চাকে মেরে দেওয়ার মতো এতটা হিংস্রতা ছিল, তাদের কি বাইরে থেকে দেখে বোঝা গেছে? বোঝা যায়নি তো। তাহলে মনের ভেতরের কথা দিয়ে লাভ হবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখবো সেটাই বুঝবো। আগের দিন দেখলাম যখন ভিডিও শেষ করলো, বললো আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটিয়েছি, মানে আমার আবার সেই নতুন করে সংসার আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আমি খুব আনন্দে রয়েছি, খুব হ্যাপি রয়েছি, সেটা বললো। কই একবারও বললো যে গোছানো হয়ে গেছে, এবার শুধু ছেলেটা আসলেই হয়? বলেনি। এখন যদি আমার কথা শুনেও এটা অ্যাড করতে পারে, বাট ও ভালো করে জানে যে এই কথাটা যদি ও অ্যাড এখন করে, সঙ্গে সঙ্গে ওর যারা ভালোবাসার সোকল্ড মানুষরা আছে তারা আর কি ছেঁকে ধরবে, বলবে কবে 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 কবে, তো তখনই ওর হয়ে যাবে চাপ। তো যাই হোক, আজকে ওর মায়ের ভিডিওতে ফার্স্টেই বললো যে আজকে আমার ছেলের জন্মদিন। ভালো কথা। তো আজকে ছেলের জন্মদিন, তাই জন্য কিছু স্পেশাল রান্না তো হবেই, তাই না? তো স্পেশাল রান্নার মধ্যে দেখলাম বলল যে মুড়ি ঘন্ট, ছেলে মনে হয় মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে। তো ওই গোবিন্দভোগ চাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে যেরকম মুড়ি ঘন্ট করা হয় সেরকম মুড়ি ঘন্ট, আর বলেছে ছেলে খাবে হচ্ছে আলুর দম আর পায়েস। এই তিনটে ও দাবি করেছে যে এই তিনটে আমার জন্য করে দিতে হবে। তো আজকে দেখলাম রান্নাবান্নার দায়িত্ব সব কিন্তু অমাবস্যায় নিল ছেলের হাতে। ছেলের যেহেতু জন্মদিন, সেই সময় কিন্তু মায়ের শরীর খারাপ, না আজকে ইচ্ছা করছে না, না তুমি ওটা করো, না তুমি সেটা করো, এটা কিন্তু করলো না। এটা মানে আরো বেশি করে নিজেই করে নিল, মানে যাতে কিনা বৌমা কিছু একটা করে তার বরকে খাইয়ে যে জন্মদিনে তোমার জন্য একটা কিছু করেছি সেই সুযোগটুকু না পায়, সেরকমভাবেই আর কি আগে ভাগে নিজে মাঠে নেমে গেল যে আমার ছেলে তো
আমার ছেলেকে আমার হাতেই আমি সুন্দর করে খাওয়াবো। তো যাই হোক, মা রান্না করেছে, তো দেখলাম তার মধ্যেই রান্নার ব্যবস্থা করছে, তার মধ্যেই দেখলাম ওর বাবা চলে এসছে, মানে টিনের বাপি চলে এসছে। তো সেখানে এসেই বলে দেখি দেখি কি রান্না হচ্ছে। উনি তো আবার রান্নার একটু এক্সপার্ট, সত্যি বাবা সত্যি এবারে কিন্তু জমেছে ভালো। যদিও মানে মানে ইনি আর কি বেড়াকে সারাক্ষণ রান্নাই করে। আর ওদিকে আমরা শুনেছিলাম ওই যে ফোকলাটা, সেও তো ওই কেবিনের মধ্যে রান্নাই করতো, জাহাজের কেবিনে। যদিও এখন আস্তে আস্তে সন্দীপও কিন্তু খুব ভালো রান্না শিখে গেছে। ও আবার ডেলিকার রান্না করে না, ওর মাঝে মাঝে একটু স্টাইলিশ, একটু আলাদা, একটু অন্যরকম যখন খেতে হয় তখন ও কিন্তু নিজে রান্না করে। আজকাল বললাম, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ছেলে এখন ইউটিউব হয়ে গেছে না, সব পেয়ে যায়, সবাই তারা এমন রান্না করবে না, আচ্ছা আচ্ছা মহিলাদের ফেল করে দেবে। তো উনি আবার একটু দেখে নিলেন এক্সপার্টের মতো, দেখি দেখি কীরকম কী হচ্ছে দেখি। তো যাই হোক, ছেলের জন্মদিন, বাপি অনেক কিছুই নিয়ে এসছে, কিন্তু ছেলের জন্য একটু মাংস আনা যেত না? এরকম কোনো বিষয় নয় যে ওরা আজকে নিরামিষ খাচ্ছে তাই জন্য করা যাবে না, মাছের মাথা দিয়ে তো মুড়িঘণ্ট খাচ্ছে, তাহলে একটু চিকেন অস্ট্রেলিয়ান বা একটুখানি মাটন কিছু একটা আনতে হতো, তো আনেনি। আমার মন বলছে ওরা হয়তো এক্সপেক্ট করছিল যে দাদার জন্মদিনে হয়তো এই মাংস একটু বলবে, টাকা দেবে যে নিয়ে আসো, ওরা হয়তো দেখছিল, অপেক্ষা করছিল। তো দেখলাম টিন মনে হয় দেয়নি। তো টিনও তো এখন পরপর অনেকই খরচা করছে, ওর ফ্ল্যাট যেরকম গুছানো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তেমনি সেই তার জন্য কিন্তু বাইরের থেকে খাবার দাবার খরচা করেও খাওয়াচ্ছে, যেহেতু ও নিজে করে খাওয়াতে পারবে না তাই জন্য কিনে খাওয়াচ্ছে, তো খরচা ওর সেদিক দিয়ে হয়েছে। তো যাই হোক, তারপর টিনের আজকে ওর মা যখন সকালবেলা কথা বলছিল তখন ফার্স্টে বলছিল যে আজকে আবার টিনের বাপি আসবে। কি লজ্জা বাবারে বাবা, সত্যি কি লজ্জা। তার মধ্যেই আর কি বৌমা এসে গেছে, শুনে নিয়েছে, বলেছে বৌমা বলছে বাবাই আসবে, তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ করে দিল, দিয়ে মনে হয় বললো। তো তারপর বললো যে হ্যাঁ, তো এসেছিলো বৌমা, জিজ্ঞাসা করছিল বাবা আসবে, বললাম যে হ্যাঁ আসার তো কথা, মনে হয় আসবে। তো ওদের মধ্যে কথা হয়েই গেছে, তো তাও আর কি একটু ক্যামেরার জন্য ওরকম একটু করতে হয়, কি লজ্জা কি লজ্জা। তো যাই হোক, আগের বার তো এসে এক রাউন্ড খেয়েই আর কি শরীর খারাপ হয়ে গেছিলো। এইবার মনে হয় টিনের মা ভালোভাবে মানে খাবার খাওয়াবে, যাতে খাবারের মধ্যে চুল ফুল কিছু না পড়ে মনে হচ্ছে। তো যাই হোক, রান্না বান্না হয়েছে। তোর বাপিও আজকে দেখলাম সারা ছাদের মধ্যে যে কটা গাছ ছিল প্রত্যেক কটা গাছকে একেবারে ধরে ধরে ভেতরে একদম ভেতরে ঢুকে ঢুকে সেই গাছগুলো দেখাচ্ছিল। তো একটা গাছ চিনতে পারে না, ভাবি সত্যি যে গ্রামের লোক, উনি দোপাটি ফুলের গাছটাকে চিনতে পারছে না, বলছে কি একটা নতুন গাছ লাগিয়েছে কে জানে, মা মেয়ে মিলে, তো ওটা দোপাটি গাছ ছিল। আর মাধবীলতাও নাকি উনি চেনে না, মানে কি বলবো, এই মানে দিনে দিনে ওনারও যবে থেকে ইউটিউবে এসছে তবে থেকে বয়সটা মনে হচ্ছে কমছে, মনে হচ্ছে বয়সটা কমছে, ওনার বাড়ছে না। তো যাই হোক, খাবার দাবারের সময় টিন বললো যে 5টা, বাপিকে বললো বাপি 5টা বিস্কুট খেয়েছি। বাপি বলছে খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তো এখন আবার দেখলাম নতুন ধরেছে মাতে মাতে বলার, বলছে ছোট মাতে বড় মাতে, ওর শাশুড়ি মানে টিনের ঠাম্মিকে বলছে যে বড় মাতে, টিনকে বলছে ছোট মাতে, তাহলে আরেকটা যে মাতে, তো আরেকটা যে মাতে সেটা কি মাতে, সেটা এখন কিন্তু মানে খুব একটা প্রিয় মাতে এখন আর নেই। বুঝতেই পারছি যে ছেলের বউয়ের সাথে কিন্তু একটুখানি খিটিমিটি লেগেছে, মানে ছেলের সাথেই লেগেছে সেহেতু বৌমা কিন্তু এখন শ্বশুরের থেকে একটু দূরত্ব মেনটেন করে থাকছে বলে মনে হচ্ছে। আগের বার সেই মনে আছে টিনকে যেরকম অপমান করে দিয়েছিল, ডাইরেক্ট মানে সবার সামনে বলে দিয়েছিল যে ও প্রত্যেক মাসে মার খায়, সেইটার থেকে আর কি ওদের শুরু হয়েছে। তারপর সেই জন্য দেখলাম মনে হলো যে শ্বশুরের সাথে বৌমার এখন একটু বৌমা শ্বশুরকে সমীহ করে চলছে, একটু দূরত্ব বজায় করে চলছে, সেই যে মা করে আদিক্ষেতাপনা বৌমার সাথে সেটা এখন একটুখানি বন্ধ হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। তো সেই সময় দেখছিলাম যে টিন বলছে যে দাও খেতে দাও, তো বলছে এতগুলো লোককে খেতে দেওয়ার কথা। টিন তখন একটা কথা বলল যে দাও আরও থালা টালা দাও, সবাই জানে আমাদের বাড়িতে আরও অনেক লোকজন খাওয়া দাওয়া করে। তো আজকে একটা সিন দেখছিলাম, যখন টিন বসে খাচ্ছিল আর ওর মা মনে হয় ক্যামেরা ধরেছিল, সেই সময় পিছনে একজনকে দেখলাম, এটা কে আমি ঠিক বুঝতে পারলাম না, ওদেরই কেউ হয়তো, কিন্তু সেই লোকটার যাকে দেখাচ্ছে তার কথাটা শুনতে পাচ্ছি, কিন্তু
তো যাই হোক, এখানে কথোপকথন হচ্ছিল টিনের মায়ের সাথে টিনের বাপির, আর সামনে টিন ছিল, কিন্তু ওখানে পিছনে কে উকি ঝুঁকি মারছিল ওদের বারান্দা দিয়ে সেটা বোঝা যাচ্ছিল না। ওর বাপি এপাশে ছিল, বুঝতে পারলাম ওটা ওর বাপি কি আমার ঠিক দেখে বুঝতে পারলাম না, হালকা দেখা গেছে। তো ওর বাপি তাহলে বাইরের থেকে কথা বলছিল হয়তো। তো যাই হোক, আপনারা যদি বুঝতে পেরে থাকেন যিনি কে, তাহলে প্লিজ কমেন্ট করে বলবেন। তো এটা আর যাই হোক, ফোকলা হবে কি কে জানে, হতেও পারে। তো ফোকলার তো একটা ছবি দেখলাম, বাবা ফোকলা এখন মানুষকে বিপথে চালনা করার জন্য অন্য ফ্ল্যাটের মধ্যে গিয়ে ফটো তুলছে। তো যাই হোক, আমি আগের দিনই বলেছিলাম যে যখন আগেরবার ফ্ল্যাট নিয়েছিল তখন ওর বাপি একটা অন্য ফ্ল্যাট দেখিয়ে এমনভাবে দেখাচ্ছিল যেন মনে হয় যে টিনরা এখানে ভাড়া নিয়েছে। সে সময় ওর বাপি চেষ্টা করেছিল বিষয়টাকে আর কি অন্য পথে নিয়ে যাওয়ার। এখন এই ফোকলা কবিতা চোরকে লাগানো হয়েছে, সে এখন এমন একটা জায়গায় একটা ফ্ল্যাটের আর কি ছবিটা দিয়েছে, যে ছবিটা অলরেডি অ্যাড দেওয়া রয়েছে বিক্রির জন্য। তো সেখানে গিয়ে দেখার নাম করে গিয়ে সেখানে মনে হয় ছবি তুলেছে এমনভাবে যাতে আমরা সবাই ভাবি যে ওই ফ্ল্যাটটাই হয়তো টিনরা নিয়েছে। তো এই বিষয়টা পুরোটাই আরশের ভিডিও থেকে জানতে পারলাম। আপনারা যারা আরশের ভিডিওটা এখনও দেখেননি, আপনারা দেখবেন, ও সুন্দর করে বুঝিয়েছে যে এই ফোকলা কীরকম আমাদেরকে বিপথে চালনা করার চেষ্টা করছে। তো যাই হোক, ফোকলা সেটা দেখতে গিয়ে দেখলাম ফোকলা প্রোফাইল পিকচার পাল্টেছে। ভাই আর কত ফিল্টার মারবি, হ্যাঁ কত ফিল্টার মারবি, মানে এমন ফিল্টার মেরেছে, মুখ পুরো সাদা, তারপর এখানে এই চিকবোনগুলো দেখছি একটু হালকা লাল লাল, ওর ওই বিড়ি পোড়া কালো ঠোঁট সেটা দেখছি একটু তার মধ্যে হালকা হালকা কালার। ভাই আজকাল সবাই জানি আমরা যে ফিল্টার ব্যবহার করছে, তো সামনের দিয়ে গেলে তুই যে কি সে তো সবাই বুঝতে পারবে, তোর আসল রূপ আমরা সবাই দেখে নিয়েছি, বুঝতে পেরেছিস। তো যাই হোক, দেখলাম কেত মেরে ছবি তুলেছে। তো খাওয়া দাওয়া ওদের হলো। আচ্ছা, একটা জিনিস দেখলাম যে দুজনেরই আমি ভিডিও দেখলাম, কিন্তু কেক কাটার কোনো দৃশ্য দেখলাম না। এবার টিনের ভিডিওর অপেক্ষা করতে হবে, জন্মদিনে যদি ব্লগটা করে থাকে, যদি হয়তো কেক কাটিংয়ের অংশটা সেটা রেখে দেয় আমাদের জন্য, যে দাদা ভাইয়ের জন্মদিনে কেক কাটা আনা হলো, কেক কাটা হলো, সেটা হয়তো ওর ভিডিওতে যদি শেয়ার করে তাহলে আমরা দেখতে পাবো, না হলে কিন্তু কেক কাটা হয়নি। তো আজকে যখন খেতে বসেছিল তখন একটা মারাত্মক কথা, যেটার কথা বলছিলাম না আপনাদের, একটু শুনুন তারপর আসছি। তো দেখুন, এখানে মিষ্টি মিষ্টি নিয়ে কথা হচ্ছিল যে কে কটা মিষ্টি এনেছে। এদিকে লাইফাও কিন্তু মিষ্টি নিয়ে এসছে, ও 20টা মিষ্টি নিয়ে এসছে, আর ওর বাপি আসার সময় 20টা মিষ্টি নিয়েছে। তো টোটাল হলো 40টা মিষ্টি, ঠিক আছে। তো সেখান থেকে টিন বলছিল কে খেয়েছে, কে খাবে এত মিষ্টি, হ্যানা তেনা, কে কে খাবে। তো মনে হয় সবার খাওয়া হয়ে গেছে, মানে টপাটপ টপাটপ সবাই উড়িয়ে দিয়েছে। তো সেখানে দেখলেন কি বললো লাইফা বললো আরে গোপাল ভাঁড়। ওর মা আর টিন দুজনে বলছিল মাছি, তারা নাম দিয়েছিল এই ফোকলাকে মাছি, যে মাছি এসে মিষ্টি খাচ্ছে। তো সেখানে সঙ্গে সঙ্গে পাশ থেকে কিন্তু লাইফা বলে দিল গোপাল ভাঁড় এসে মিষ্টি খেয়ে নেয়। তো জানি আমরা ভালো করে গোপালা বলো ফোকলা গোপালা, তো ফোকলার যে আরেক নাম গোপলা আমরা ভালো করেই জানি। তো পুরো বুঝিয়ে দিল যে এই মিষ্টি সবাই যা খেয়েছে সবচেয়ে বেশি খেয়েছে কে, যাকে টিন আর টিনের মা মাছি নাম দিয়েছে, আর তার আসল নাম যে গোপাল ভাঁড় সেটা বলে দিল কে, লাইফা। সেই জন্য এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্যই লাইফাকে আমি এত সুন্দর করে এবছর জন্মদিনের শুভেচ্ছা জানালাম। তো যাই হোক, সেখানে খেতে খেতে ওর বাপিও দেখলাম বলছে যে মাথা নাকি খারাপ হয়ে গেছে, বলছে খাওয়া দাওয়া, এই যে সবাই খাওয়া দাওয়া করেছে, বলছে মাথা খারাপ হয়ে গেছে, মাথা ওই যে মুড়ি ঘন্টর কথা বলতে ওনার মাথা খারাপ হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি এবার ঘুমাতে যাবে। তো মাথা খারাপের আসল কারণটা একটুখানি দেখে নিন। তো মাথা খারাপ তো হবেই। দেখুন, চিন্তা করে দেখুন, এই যে নেট প্র্যাকটিসগুলো করে ওই ব্যারাকের মধ্যে যে নেট প্র্যাকটিস করে, সেইটা যে প্র্যাকটিক্যাল, ওটা তো হচ্ছে গিয়ে থিওরি করে, যেটা প্র্যাকটিক্যাল সেটা তো গিয়ে করতে হবে না। তো সেই জন্য আর কি এই যে নাচগুলো, আর অবাক হয়ে যাই এই একটা গান দেখছি যেটা আর কি হামকো তুমসে হো গয়া হে প্যার ক্যা করে, মানে আমার একবার আন্টনির গান, যেটা কিনা অমিতাভের ওপর, সেই অমিতাভের গানে উনি দেখছি মিঠুন চক্রবর্তীর মতো নাচছে। কি রে ভাই, তো প্রথম দেখলাম। তো এই যে কোমরের এক্সারসাইজগুলো উনি করে,
ব্যারাকে বসে তার প্র্যাকটিক্যাল যে ইউজটা সেটা করতে হবে না। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি বলছে মাথা খারাপ হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়ার পাট তাড়াতাড়ি চুকাও, চুকিয়ে চলো ওপরে চলো। ওর মাকে বলছে, ওর মাও তারপর ভিডিওর মধ্যে দেখলাম যে ওপরে গেছে, গিয়ে বলছে আজকে তো মেয়ে ঠাম্মির সাথে নিচে শুয়েছে, হ্যাঁ আজকে আর আমাকে বলে দিতে হয়নি আজকে আমি আর ওর বাপি দুজনে আমরা এখানে শোবো। তো একটা জিনিস শুধু দেখতে বুঝতে পারলাম না যে এই যে ওর বাপি রিলস করছে এই ইলু মানে এই যে এই ছোট ছোট সাইজের ইলু মানে কি লেবু, মানে ওনার কি মানে লেবু মেপে অভ্যাস হয়ে গেছে না, মানে এরকম জানি বড় বড় যারা খাবার আয় তারা এরকম দেখায় সিংহাম, তো ওনার মনে হয় ইলু লেবু মনে হয় লেবু অভ্যাস হয়ে গেছে। তো দেখলাম মাও চলে গেল, তাড়াতাড়ি বললো এখন ঘুমাতে হবে। তো যাই হোক পরের দিন সকালবেলা পেটটা খারাপ না হলেই হয়। তো যাই হোক দেখুন এবার কিন্তু বলবেন না যে এই বাবাও এরকম বলছো। তো দেখুন আমার ভিডিওর মধ্যে বলাই আছে নো গালাগালি নো খিস্তি অনলি মস্তি। তো মস্তিটা আসবে কি করে, এইভাবেই আসবে। তো উনি না আমার থেকে অনেক ছোট না আমার থেকে অনেক বড়, হ্যাঁ তো মোটামুটি একটা ইয়ার্কির জায়গা মতো থাকতেই পারে, এরকমভাবে বলতেই পারি। আর তার উপর উনি যখন সোশ্যাল মিডিয়া এরকম দেখাচ্ছেন নেচে তো ওনার নাচটাকে নিয়ে রোস্ট তো করা যেতেই পারে। তো এখানে কিন্তু আমি মনে হয় কোনো আপত্তি করার কোনো জায়গা নেই, যা দেখছি তাই বলেছি, ঠিক আছে। তো যাই হোক ওদের ভিডিওর মধ্যে থেকে এটাই বুঝলাম যে দাদা ভাইয়ের জন্মদিন এখন হালকার ওপর দিয়ে গেল। তার কারণটা হচ্ছে গিয়ে আমাদের অমাবস্যা দেবী বললো যে তোমরা তো জানোই মনটা ভালো নেই। কেন মনটা ভালো নেই? তো আজ থেকে 1 বছর আগে যখন সোনা বাবার জন্মদিন হয়েছিল তখন যখন ওনার আর কি মেয়ের ইয়েতে ভিডিওতে ওনাকে দেখা গেছে, ওনার তখন দেখা গেছে যে ওনার যে মন খারাপ বা কিছু দেখা গেছে 1 বছর লেগে গেল ওনার মনটা খারাপ হতে। তো সবাই কমেন্ট করে ওনার কাছে যে আপনাদের কি একটুখানি মনেও পড়ে না যে আপনার যে মেয়ে তার যে একটা পেটের সন্তান রয়েছে, আপনাদের কি একবারও মনে পড়ে না? তো সেটার জন্যই আর কি উনি এখন কমেন্ট বক্স ফলো করে, যখন কমেন্ট বক্সে যেটা বলে সে কদিন আগে টিনের সাথে দুর্ব্যবহার করেছিল তার জন্য গাতন দিয়েছে, সেই জন্য টিনের সাথে এখন এত আনন্দ এত কিছু, টিনের ফ্ল্যাট সব গিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলো। আর তারপরে কারণ সবাই বুঝিয়ে দিয়েছে যে টিনের জন্য আপনাকে চিনি, টিনের সাথে দুর্ব্যবহার করবেন আপনাকেও আমরা ছুঁড়ে ফেলে দেবো। তো এখানে সবাই বলছে যে একবারও কি মনে পড়ে না নাতিটার কথা, সেই জন্য উনি মানে বোঝানোর চেষ্টা করছে যে কতটা কষ্ট। তো যাই হোক সে কষ্ট অনেক উনি বোঝানোর চেষ্টা করলো, মানে সেই যেরকম মানুষের কনস্টিপেশন হলে যেরকম করে যেরকম আর কি মানে ইয়ে করতে হয় পটি করতে হয়, সেরকম উনি অনেক কষ্ট করে মানে বার করার চেষ্টা করলো সেই কষ্টটা, কিন্তু আমাদের কাছে অবধি পৌঁছালো না। ওনার যে কষ্টটা সেই কষ্টটা পৌঁছালো না, মানে ওনার ওই কষ্ট ওনার মধ্যেই রয়ে গেছে। এবার কতদিনে ওটাকে আস্তে আস্তে কুঁতে উনি বার করেন সেটা ওনার ব্যাপার। তো যাই হোক বুঝতেই পারছি যে খুব ভালো এখন সময় কাটাবে, তাই জন্য কোনো মতে এই কষ্টর কথাটা বুঝিয়ে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করতে চাইলো। তো ওদিক থেকে মনে হয় তার বন্ধুও ডাকছিল, বন্ধু চলে এসো বন্ধু, দরকার আছে। তো এই হচ্ছে বিষয়, যেরকম দেখাবে যেরকম আমাদের বোঝাবে সেরকমভাবেই বলবো। তো মা বাবারই এখন বললাম না যে মা বাবার মধ্যেই এখনও দাদু দিদার মানে যে ফিলটা সেটা আসেনি, অল্প বয়সের ছেলে মেয়ে হয়ে গেছে, সেই জন্য এখনও সেরকমভাবেই আর কি এখনও বয়সটা সেরকমভাবেই রয়েছে যে তাদের নিজেদেরই এখনও শখ আহ্লাদ মেটেনি। তো এটা আমি খারাপ চোখে দেখি না, একদমই খারাপ চোখে দেখি না, কারণ আমাদের শরীর, এবার আমাদের শরীর ভগবান আমাদের দিয়েছে, সেক্ষেত্রে আমার শরীরটা কীরকম আমার কাছে রিয়াক্ট করবে এটা সম্পূর্ণ আমার ব্যাপার, তাই না? তো আমার বয়সটা জাস্ট এ নাম্বার, এটা নিয়ে আমি কোনো কিছুই চিন্তা করি না। কিন্তু একটাই কথা বলি যে কিছু জিনিস দৃষ্টিকটু লাগে, সেটা উনি যখন ওনাদের যদি দৃষ্টিকটু না লাগে, ওনারা যদি ভিডিওর জন্য ভিউজের জন্য যদি ইচ্ছা করে এরকম ধরনের জিনিস কিছু আমাদের দিকে দেন, তো সেটা নিয়ে আমরাও বলতে পারি, তাতে আশা করি দর্শকদের কোনো রকমভাবে কোনো আপত্তি থাকার কথা না। তো এখনও কিছু মানুষ আছেন তারা বলছেন যে টিনের পেছনে কেন পড়ে রয়েছে। আরে ভাই ও আমার একটা কন্টেন্ট, আমি যদি বন্ধ করে দিই ওকে নিয়ে ভিডিও করা, তাহলে ওরও ভিউজে এফেক্ট পড়বে। ওরা চায় যে কন্ট্রোভার্সি হোক। আপনারা কিছু দর্শকরা আছেন সত্যি তারা ভীষণ হয়তো সরল সিধা, তাই জন্য এই বিষয়টা বুঝতে পারছেন না যে এটা জাস্ট কন্টেন্টের জন্য, ওরাও কন্টেন্টের জন্য আমাদেরকে এরকম দেখাচ্ছে যাতে আমরা বলতে পারি আর তাতে ওদের ভিউজ বাড়বে। এই জিনিসটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল। বাদবাকি ওর সাথে না আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে না কিছু আছে। বলেছি আপনাদের, তো আমি আগের দিন প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম
যে ওই বিষয়টা বোঝে যে ভিডিওর মধ্যে যদি এমন কিছু দেখানো হয় যেটা নিয়ে কথা বলার অবসর রয়েছে তাহলে মানুষ কথা বলবে, ঠিক আছে? তো শুধু শুধু না ওকে পোক করে ওই বিষয়টা আর না আমাদেরকে পোক করে কোনো লাভ হবে, আপনাদের কথায় ও বিরক্তই হয়, ঠিক আছে? এটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।